যা 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 5-6 জন যা, এখানে দাঁড়িয়ে থাকলে হবে। এদিকে এদিকে গ্যাস দুজন ধরে নিয়ে আসলো, ব্যাস রেখে দেখ। চলুন, তারপর তো তুলে অবশ্যই, অবশ্যই অবশ্যই অবশ্যই। যন্ত্রপাতি নিয়ে চলে। নমস্কার, গুরুকুল পাঠশালা ছাত্রদের সঙ্গে দীঘা ভ্রমণে এসে আমরা গাড়ি থেকে রান্নার জিনিসপত্র নামিয়ে নিলাম। রান্নার সরঞ্জাম বই নিয়ে চলেছে। প্রত্যেক ছাত্রছাত্রীরা যে যে জিনিসপত্র রয়েছে গাড়িতে সেগুলো নিয়ে এসে এক জায়গায় জড়ো করা শুরু করলাম। তারপরে আমরা টিফিনের ব্যবস্থার জন্য জিনিসপত্র বার করে নিলাম। অতনুবাবু এবং অভিভাবক সবাই মিলে টিফিনের ব্যবস্থা শুরু করলো। এরপর আমরা বেরিয়ে পড়লাম কিছু ছাত্রছাত্রীদের নিয়ে সমুদ্রের পাড়ের দিকে। সমুদ্রের পাড়ে যাওয়ার সময় কিছু ঘোড়ার দর্শন মিলল। ঘোড়াগুলোকে দেখে আমি এবং আমার ছাত্ররা সবাই দীঘার পাড় বরাবর হাঁটা শুরু করলাম। আমরা পৌঁছে গেলাম দীঘার একদম সমুদ্রে। ঘোড়া দেখতে দেখতে সমুদ্রের পাড়ে এসে দেখি সমুদ্রের জল একদম পাড় বরাবর রয়েছে এবং জোয়ার চলায় খুব স্রোত রয়েছে। তো সমুদ্রে না নেমে কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতে লাগলাম। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা নিয়ে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ছাত্রদের সঙ্গে বসতে বসতে ফোন এলো টিফিন হয়ে গেছে আসার জন্য, তাই ছাত্রদেরকে নিয়ে বেরিয়ে চলে এলাম টিফিন খাওয়ার জন্য। আস্তে আস্তে দেখলাম ঘোড়াকে বস বানানোর খেলা। যাই হোক, ঘোড়াকে বস বানানো দেখে সেখান থেকে চলে এলাম টিফিন খাওয়ার জন্য। টিফিনে হয়েছিল মুড়ি, বেগুনি, শসা, পেঁয়াজ। এই হলো আমাদের টিফিন। অতনুবাবু এবং অভিভাবকরা প্রত্যেককেই ব্যস্ত দুপুরের রান্না করার জন্য, কিন্তু তার আগে টিফিন হয়ে গেছে। আমরা টিফিন খেয়ে নিয়েছি। এরপরে আমরা দেখব
অমরাবতী পার্ক ও সায়েন্স সিটি। নমস্কার। বন্ধু আবার দৌড়ে যায়।